আজকে এই রিডিংটা তাদের জন্য যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন। কিছু জিনিস আপনাদের বলবো। দেখুন, ট্যারো কার্ড রিডিং মানে সবসময় ভালো জিনিসই যে আমি আপনাকে বলবো তা কিন্তু নয়। আমার কাজ হচ্ছে সত্যি বলা, ঠিক আছে? আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। রিলেশনশিপ নিয়ে জুন মাসের যা আপনার স্ট্যাটাস থাকবে আমি সেটাই বলবো। তারপরে আপনি গাইডেন্সও পাবেন আমার থেকে যে কি করতে হবে কি না করতে হবে। ওকে, ফার্স্টে শুরু করি যে আপনার রিলেশনশিপে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন সবসময় খারাপ হয় না, কিন্তু পরিবর্তন সবসময় ভালোর দিকেই হয়। আর এই যে পরিবর্তনটা আসছে এটা ডিভাইন, মানে ঈশ্বর প্রদত্ত কিছু একটা পরিবর্তন আসছে। ডিভাইন ইন্টারভেনশন হবে, তার মাধ্যমে না আপনি কিছু জানতে পারবেন, কিছু জিনিস বুঝতে পারবেন, কিছু জিনিসের ক্ল্যারিটি আসবে। এছাড়াও আপনার রিলেশনশিপে এমন কিছু জিনিস রয়েছে বা এমন কিছু ডিসিশন রয়েছে যেটা আপনি নেওয়ার কথা ভাবছিলেন অনেক দিন ধরে, এবং আপনি চান সেইটা যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। জুন মাসে মনে হয় না সেই জিনিসটা খুব একটা সলভ হবে, ঠিক আছে? এর থেকে কিন্তু আপনি অনেক বেশি উইজডম পাবেন, মানে নলেজ পাবেন, জ্ঞান পাবেন, ঠিক আছে? কিন্তু সলভ হয়তো এই মাসের প্রথমের দিকে সেই জিনিসটা হচ্ছে না। এরকম অনেক কিছু ডিসিশন থাকে না মানুষের, যেটা একটা রিলেশনশিপে নেওয়ার দরকার থাকে, সেই জিনিসটা হয়তো আপনার প্রথমের দিকে তো সলভ হবে না, সেটা ঝুলে থাকবে, আটকে থাকবে। ওকে, ডিভাইন ইন্টারভেনশন একটা হবে, যেখানে আপনি না অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনার রিলেশনশিপে একটা ডিভাইন ইন্টারভেনশন হবে। এছাড়াও আরেকটা জিনিস আমি বলি, যে জিনিসটা একটু খটকা লাগছে, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপে না একটা থার্ড পার্সনের এনার্জি পরিলক্ষিত হচ্ছে। আর সেই থার্ড পার্সনের এনার্জি কোনো না কোনো কমিউনিকেশনের মাধ্যমে আসবে, সেটা স্পেশালি সোশ্যাল মিডিয়া হতে পারে। বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কোনো না কোনোভাবে থার্ড পার্সন আপনাদের মাঝখানে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে? যেখানে আপনাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি কিছু হতে পারে, আপনাদের ইমোশনসের টার্মোইল হতে পারে, ইমোশনস আপ ডাউন হতে পারে, যেখানে আপনাদের একটু সমস্যা হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আবার দেখা যাচ্ছে এরকম কিছু ডিসিশান আপনাদের মধ্যে আসবে, যেটা দুটোর মধ্যে একটাকে আপনাকে চুজ করতে হবে, কিন্তু আপনারা দুজনেই কনফিউজড থাকবেন। হয়তো একে অপরকে বলবেন না, কিন্তু কনফিউশন কিন্তু আপনাদের মধ্যে থাকবে। সেই জিনিসটা খুব ভালো করেই পরিলক্ষিত হচ্ছে। নিজের ইমোশনসের প্রতি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? খুবই দরকার এটা, খুবই দরকার, এই মাসটার জন্য দরকার। ইমোশনসের প্রতি একটু খেয়াল রাখবেন। তবে একটা জিনিস বলি, যে মাসের মাঝামাঝির পরে, মানে ধরুন 17-18 তারিখের দিক থেকে আপনাদের রিলেশনশিপটা আস্তে আস্তে হিল হওয়া শুরু করবে। ইমোশনালি প্রথমেই হিল হবে না, সেটা লাস্টের দিকে হবে। আর মাঝের পর থেকে, মানে 15 তারিখের পর থেকে আপনি দেখবেন রিলেশনশিপটা একটু স্ট্যাবেল হচ্ছে, শক্তিশালী হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। তবে একটু র্যাশনাল ভাবটা বেশি থাকবে, যুক্তি, ক্ষমতা, পাওয়ার, এই জিনিসটা বেশি থাকবে। কোনো কিছুতে বায়াসড হবে না, ঠিক আছে? আমি যা বলছি তাই, আমি যা বলবো তাই হবে, তাতে না একটু সমস্যা আপনার হতে পারে। সেই জিনিসটা করবেন না। আশা স্বপ্ন থাকতেই পারে। আপনারা দুজনেই কষ্ট করে হয়তো রিলেশনশিপটা একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি বেশি খেটেছেন বলে আপনি সবসময় জোর দেখাবেন, সেটা করবেন না, তাতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর যদি আপনি এই গাইডেন্সটা মেনে চলেন তাহলে দেখবেন আপনি কিছু না কিছু গেইন করেছেন আপনার রিলেশনশিপে, ঠিক আছে? সেটা হয়তো সম্পর্ক আরও বেশি ভালো হয়েছে, আপনি হয়তো আরও বেশি আনন্দিত তার সঙ্গে থেকে, যেই আপনার পার্টনার হোক না কেন, ঠিক আছে? কিন্তু এখানেও আমি আরেকটা থার্ড পার্সনের এনার্জি কিন্তু আমি ফিল করছি। একটু খেয়াল রাখবেন কোনো থার্ড পার্সন যেন আপনাদের মাঝখানে ঢুকতে না পারে। আপনাদের সম্পর্ক ঠিক রাখার দায়িত্ব আপনাদের, অন্য কারণ নয়। তবে গুড নিউজ এটাই, মাসের শেষে আপনি দেখবেন আপনার সম্পর্ক দারুণ পরিমাণে হিল হয়েছে, দারুণ পরিমাণে, যেটা আগে ছিল না। তার আগে যা ছিল না আপনার সম্পর্ক, তার থেকে বেশি সুন্দর হবে মাসের শেষে। মাসের স্টার্টিংয়ের দিকে কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে, আমি কিন্তু আপনাকে বলেই দিচ্ছি। মাসের শুরুতে চ্যালেঞ্জেস রয়েছে, ডিভাইন ইন্টারভেনশন হবে, অনেক কিছু ঘটবে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক ডিসিশন আটকে রয়েছে, লটকে রয়েছে, যেটা এক্ষুনি এই মুহূর্তে ঠিক হবে না, কিন্তু সেখান থেকে জ্ঞান পাবেন। থার্ড পার্সনের এনার্জি রয়েছে, কিছু ডিসিশন নেওয়ার থাকবে, কিন্তু আপনারা দুজনেই কনফিউজ থাকবেন, ইমোশনসের প্রতি অত খেয়াল থাকবে না, একটু বায়াসড ভাব আসবে, আমি যা বলবো তাই করব। ছেলেদের মধ্যে এই জিনিসটা একটু বেশি থাকে, ছেলেদেরকে বলবো একটুখানি নিজেকে হিল করার চেষ্টা করো, ঠিক আছে? আর ম্যাক্সিমামটাই এখানে দেখছি কিন্তু আমি পুরোপুরি ম্যাসকুলিন এনার্জি, মানে আপনি যদি একজন মহিলাও হন না,
আপনার মধ্যে দেখবেন রাগ বিদ্বেষ এই ভাবগুলো একটু বাড়বে, মানে ম্যাসকুলিন এনার্জিকে না একটু বেশি চার্জ করে ফেলবেন। এইটা হচ্ছে আপনার এনার্জি এখন এই মুহূর্তে বলছে। আমি অবশ্যই গাইডেন্স দিয়ে দেবো কী করতে হবে আপনাকে না করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু সবসময় ম্যাসকুলিন এনার্জিও কিন্তু ভালো হয় না। সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে আপনার ফ্যামিলিয়ান এনার্জিকে চার্জ করতেই হবে। ওকে, তো মাসের শেষে গিয়ে আপনার মোটামুটি ভালো আছে, রিলেশনশিপ ঠিক হবে, দারুণ হিলিং হবে, দারুণ হিলিং হবে। অনেক কিছু গেইনও করবেন, অনেক নলেজ গেইন করবেন, অনেক কিছু শিখতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আসুন এবার দেখে গাইডেন্সটা আপনাদের জন্য কী আছে। গাইডেন্স হচ্ছে দুটো। ওকে, বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের মতবাদ হতে পারে, ঝগড়া হতে পারে। চেষ্টা করবেন ঝগড়া না করার, চেষ্টা করবেন সেটা মিউচুয়ালি সলভ করার। আপনার কাছে ফায়ার এনার্জি বাড়বে, ফায়ার এনার্জি বাড়লে একটু রাগ বিদ্বেষ এই জিনিসগুলো একটু বাড়ে। আপনার কাছে অপরচুনিটি থাকবে যে আপনি সেটা ঝগড়া করেও সলভ করতে পারেন, অথবা কথা বলে সুন্দর করে মিউচুয়ালি আপনি জিনিসটা সলভ করতে পারবেন। এবারে আপনার কাছে অপশান দুটোই থাকবে, আপনাকে চুজ করতে হবে আপনি কী করবেন। ট্যারো কার্ড শুধু আপনাকে গাইডেন্স দেয়, কর্ম কিন্তু আপনাকেই করতে হবে। অ্যাস্ট্রোলজিও আপনাকে শুধুমাত্র গাইডেন্স দেবে, কর্ম আপনাকেই করতে হবে। এখানে আমি আপনাকে সুন্দর গাইডেন্স দিয়ে দিচ্ছি আপনাকে কি করতে হবে। ঝগড়া হয়তো হতে পারে, কিন্তু সেই ঝগড়াটাকে কী করে মিউচুয়ালি সলভ করা যায় সেই দিকে কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন, কারণ আপনি চাইলে মিউচুয়ালি সলভ করতে পারবেন, ঈশ্বর আপনাকে সেই অপশান দেবে। ওকে, এটা ছিল আপনাদের গাইডেন্স। দাঁড়ান আরেকটা গাইডেন্স একটু নিয়ে নিই, দেখি আরেকটা কী আসে আরেকটু ভালোভাবে। ওকে দেখুন, আমি বলেছিলাম আপনার ফ্যামিলিয়ান এনার্জিকে চার্জ করতে হবে। ফ্যামিলিয়ান এনার্জির প্রতি একটু বেশি খেয়াল রাখুন। আপনি ছেলে হন বা মেয়ে হন, একটা জিনিস পরিষ্কার জেনে রাখুন, আমাদের সবার মধ্যে দুটো এনার্জি থাকে, ম্যাসকুলিন এবং ফ্যামিনাইন। ফ্যামিনাইনকে একটু চার্জ করুন, অর্থাৎ ইন শর্ট বলতে গেলে ইমোশনসের প্রতি একটু খেয়াল রাখুন, সেলফ লাভ ডেভেলপ করুন, ইমোশনস ঠিক করুন। আপনার যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপকে একটু যত্ন নিন। আপনি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করুন তার কী প্রয়োজন, সে কেমন আছে, তার কি আর কোনো কিছু অসুবিধা হচ্ছে, কোনো না কোনোভাবে আপনি কি তার পাশে দাঁড়াতে পারেন। একটু কথা বলুন, ভালো করে কথা বলুন, কথা বলার সময় ফোন ইউজ করবেন না, ভালোভাবে কথা বলুন, জানুন, আপনি দেখবেন জুন মাসটা আপনার সম্পর্ক ভালো কাটবেই কাটবে, ঠিক আছে? না হলে কিন্তু যদি আপনি এই গাইডেন্সটা ফলো না করেন তাহলে কিন্তু একটু বেশ কিছু জিনিস ঘটতে পারে। ওকে, তো রিলেশনশিপ নিয়ে এটুকু আমি বলে দিলাম, আশা করছি আপনারা ফলো করবেন, আপনাদেরই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ রিডিংটা দেখার জন্য। থ্যাংক ইউ।